বর্তমানে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একদিকে যেমন আধার কার্ড অত্যন্ত জরুরি, ঠিক তার অন্যদিকে রেশন কার্ডও কিন্তু অত্যন্ত জরুরি। বিশেষ করে দেশের অধিকাংশ মানুষ রেশন কার্ডের উপর নির্ভরশীল, বিশেষ করে রেশন সামগ্রী তোলার জন্য। আর সেই জায়গা থেকে এবার কেন্দ্রের পক্ষ থেকে বড় আপডেট রেশন কার্ড নিয়ে। বাতিল হতে পারে রেশন কার্ড, এমনই নির্দেশ ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। কিন্তু কেন, কি কারণে বাতিল হতে পারে সেই প্রশ্ন অবশ্যই প্রত্যেকের মনে উঠতে শুরু করেছে। কিন্তু তার মধ্যে জানিয়ে রাখি যে ইকেওয়াইসি যদি না করা হয় তাহলে সেই রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনাই প্রকট। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, রেশন কার্ড নিয়ে যে বড় এবার নির্দেশ দিয়েছে কেন্দ্র, তাতে করে তার পেছনে কি কারণ রয়েছে? তবে কি বর্তমান সময়ে জালিয়াতির একটা প্রকোপ রয়েছে, তাই সেই জালিয়াতি রুখতে কি এবার কড়া পদক্ষেপের পথে হাঁটছে সরকার, কি বলবে? একদম শতাব্দী, এই জালিয়াতি রোখার জন্যই দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল যে প্রচুর অবৈধ রেশন কার্ড তৈরি হচ্ছে এবং সেগুলোর মাধ্যমে প্রচুর টাকার জিনিসপত্র সরকারের ক্ষতি হচ্ছে। এরপর থেকে কেন্দ্র সরকার ব্যাপারটা নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছিল এবং এই নিয়ে তারা যে কড়া পদক্ষেপ নিয়েও নিল। তারা এই বিষয়ে নতুন একটি নির্দেশিকা প্রকাশ করছে। তাতে রেশন কার্ডের বিষয়ে অনেক নিয়মে কড়াকড়ি করা হয়েছে। তারা যেটা বলছে যে রেশন কার্ড চালু রাখতে গেলে কেআইসি করা বাধ্যতামূলক করা হয়েছে। যারা কেওয়াইসি করাবেন না তাদের নাম রেশন কার্ড থেকে বাদ যাবে। স্পষ্টভাবে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে যে সরকারি রেশনের সুবিধা যাতে ন্যায্য এবং বৈধ ব্যক্তিদের কাছে পৌঁছয়, তার জন্যই কেওয়াইসি গুরুত্বপূর্ণ এবং কেওয়াইসি না থাকলে জালিয়াতির সম্ভাবনা থেকে যায়। তাই সেই জালিয়াতি রোখার জন্যই ইকেওয়াইসি আপডেটের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রত্যেক রেশন গ্রাহককেই বাধ্যতামূলকভাবে এই ইকেওয়াইসি আপডেট করতে হবে এবং তার জন্য নিকটবর্তী যে রেশন ডিলার আছে বা পাবলিক সার্ভিস সেন্টারে আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে যেতে হবে। সেখানে আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক ভেরিফাই করে তারপর রেশন গ্রাহকদের ইকেওয়াইসি আপডেট করা হবে। এই বিষয়ে অনলাইনেও ইকেওয়াইসি করার সুবিধা রয়েছে। মোবাইল বা কম্পিউটার থেকেও অনলাইন পোর্টালে লগ ইন করে আধার নম্বর ও রেজিস্টার নম্বর আসা ওটিপি দিয়ে কেওয়াইসি আপডেট করানো যাবে। এছাড়া যাদের বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের সমস্যা আছে তাদের অফলাইন সেন্টারে গিয়ে আধারে কেওয়াইসি করাতে হবে। এই কেওয়াইসি আপনি যদি না হয়, কবে থেকে গোটা প্রক্রিয়াটা চালু হচ্ছে? এখনো পর্যন্ত কি সুনির্দিষ্ট তারিখ দিয়েছে? এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো তারিখ দেয়নি, তবে যেটা আশা করা হচ্ছে যে আগস্ট মাস থেকেই কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্যকে এই কেওয়াইসি আপডেট করার ব্যাপারে নির্দেশিকা দেবে এবং তারপরেই আগস্ট মাস থেকেই এই কাজটা শুরু হয়ে গেলেই নয়াদিল্লি সূত্রে জানা গেছে। ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে বহু গ্রাহকই কিন্তু সম্প্রতি রেশন কার্ড নিয়ে একটা সমস্যায় পড়েছেন, যে অনেকেই হয়তো বা রেশন পাচ্ছেন না। কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রেশন কার্ডে এই বিশেষ করে ইকেওয়াইসি যদি না করা হয় তাহলে রেশন সামগ্রী এবং রেশন কার্ডের থেকে বঞ্চিত হতে পারেন গ্রাহকরা। তাই অতি দ্রুত প্রত্যেকেই যেন এই বিষয়টির দিকে নজর রাখেন, যেহেতু আগস্ট মাস থেকে শুরু হবে বলে কিন্তু নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।